আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো আমি মোগলাই। ঘরে পারফেক্ট মোগলা বানাবো আজকে। এখানে আমি আটা নিয়েছি, আর দোকানের খোলা আটা এটা, তার জন্য আমি এখানে চালনি দিয়ে চেলে তারপর নিয়েছি। আর এখানে পরিমাণ মতো তেল আর ডিমের সাদা অংশটুকু দিয়েছি স্বাদ মতো লবণ। এই তো এগুলো দিয়ে আমার এটা মাখানো হয়ে যাবে, আর কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না। ভালোভাবে হাত দিয়ে মুথিয়ে নিচ্ছি। শক্ত টাইপের রয়ে গেছে, তাই একটু হালকা কুসুম গরম পানি দিয়ে দিব। কুসুম গরম পানিটা দিলে হয় কি, একটু নরম টাইপের হবে আর কি। রেস্টে রেখে দিলে সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু আমার হাতে সময় নেই। আমি এখনই বানিয়ে নেব। আর দেখেন এটা কতটা সফট হয়েছে তেল দেওয়ার জন্য। আর এদিকে একটা ডিম ভেঙে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি আর ভাজা জিরার গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করবো না, কারণ আমার মেয়ে খাবে, ছোটো মানুষ, ঝাল সহ্য করতে পারবো না, তো অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়েছি। তো আমি রুটিটা করে নিয়েছি, এর মধ্যে ডিমটা ঢেলে দিচ্ছি। এরপর আমি চারপাশ বাস করে নিচ্ছি। আর এই প্রথমটা আমার একটু বেশি মোটা হয়ে গেছে, বুঝতে পারিনি, কিন্তু তারপর যে দুটো বানিয়েছি ওই দুটো আবার সুন্দর হয়েছে। আমি একটু ছোটো টাইপের করে বানাচ্ছি। এই তো আমার চারপাশ আটকানো হয়ে গেছে, আমি এবার তেল ভেজে নেবো। ওইদিকে আমি তেলটাও গরম করে নিয়েছিলাম। এবার হলো বাজির পালা। চারদিক ভালোভাবে আটকানো হয়ে গেছে। এই তো আমি তেলের মধ্যে দিয়েছি, ওইটা আবার ভিডিওতে দেইনি, কারণ তেলের মধ্যে দেওয়া দিয়েছি। এই তো আমার একটা বাজে হয়ে গেছে, আমি অন্যগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর এই দেখুন মাশাআল্লাহ আমার মোগলাইগুলো হয়ে গেছে, একদম ছোটো ছোটো করে বানিয়েছি। আর খেতে মাশাআল্লাহ ভীষণ মজা হয়েছে। বেচারা স্বামীর জন্য আফসোস করে বানিয়েছি, সে খাবে না, অল্প একটু খেয়ে বলতেছে আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। সন্ধ্যাবেলা সে ভাত খেয়ে চলে গেছে, আর এগুলো আমার উপর ঢেলে গেল। আমি কি কম নাকি, সবগুলো খেয়ে শেষ করে দেবো। আজকে ভিডিওটি পর্যন্তই।